আমার মুরব্বী বাবাজিরা বলতেছিলাম, কোরআনের সাথে তাহলে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখবেন মানে কোরআন শিখতে হবে, কোরআন প্রতিদিন পড়তে হবে। আচ্ছা, আজকে এখানে অনেক লোক আছেন আমার মনে হয় যে 6 মাস 1 বছর ধরে কোরআন শরীফ পড়েন না, আছে না নাই? তো 6 মাস 1 বছর ধরে আপনি কোরআন শরীফ না পারেন, আপনার সম্পর্ক কোরআনের সাথে হলো কোথায় হলো? অথচ টিভি প্রতিদিন দেখে এমন লোক আছে না নাই? এই জন্য টিভি, আমার সাথে টিভির সম্পর্ক আজকে বেড়ে গেছে, আর কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। এই জন্য আপনাদের হাতে ধরতে বললে হাতে ধরবো, পায়ে ধরতে বললে আমি পায়েও ধরতে রাজি। কিন্তু একটা কথা আজকে বলে যাই, যদি জান্নাতে যেতে চান কোরআনের সাথে সম্পর্ক করেন। আপনি কোরআন পড়তে পারেন না, সন্তানটারে কমপক্ষে কোরআনের আলেম বানান। সেই সুদূর ভারতে কাজী আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, যিনি তাফসিরে মাযহারি লিখেছেন। একটা তাফসিরের ভিতরে তাফসির আছে, এর ভিতরে বড় একটা তাফসিরের কিতাবের নাম হলো তাফসিরে মাযহারি। সেই তাফসিরে মাযহারি যিনি লিখেছেন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি লেখেন, ভারতে একজন লোক ছিল, সেই লোকটা গামছা বিক্রি করত, গরিব মানুষ। এই লোকটা একটা কোরআন শরীফ বাড়িতে নিয়ে আসছে, কোরআন শরীফ পড়তে পারে না। রাতের বেলায় যখন হয়ে যায়, গামছা বিক্রি করে যখন বাড়িতে চলে আসে, এই লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলতে থাকে, ইয়ে আল্লাহ কা কালাম হ্যায়, ইয়ে মৌলা কা বাত হ্যায়। আল্লাহ তাআলা, এটা তোমার কালাম, এটা তোমার কথা আমি বিশ্বাস করি। আল্লাহ তাআলা, কোরআন শরীফ যদিও শিখি নাই, কোরআন শরীফ যদিও পড়তে পারি না, কিন্তু আল্লাহ তাআলা, এই কোরআন যে তোমার কালাম এটা আমি মানি। আল্লাহ তাআলা, এই কোরআন যে তোমার সত্য বাণী এটা আমি মানি। আল্লাহ তাআলা, কোরআন যদিও পড়তে পারি না, আমি কোরআনকে বড় ভালোবাসি। আমার নবী তো বলেছেন, আও মুহিব্বান, তোমরা নাই তো মুহাব্বত করো, আমি তো ভালোবাসি। আল্লাহ, তোমারও তো আমি বড় ভালোবাসি। আয় আল্লাহ, কিন্তু কোরআন শরীফটা আমি পড়তে পারি না। এই কথা বলে আর হাতে লাইনে লাইনে হাত দিয়ে আঙ্গুলটা ঘোরায়, কোরআন শরীফের ভিতরে পৃষ্ঠায় পৃষ্ঠায় আঙ্গুল ঘোরায়, চোখের পানি ছেড়ে ছেড়ে দাদা করে কান্দে। এরকম করতে করতে কয়েকদিন পরে লোকটার ইন্তেকাল হয়ে গেছে। যেই মাত্র লোকটার ইন্তেকাল হয়ে গেছে, এলাকার মানুষ, সেই সুদূর ভারতে, বাংলাদেশে যদিও অনেক মুসলমান দেখা যায়, হিন্দুস্তান অথবা ভারত, ইন্ডিয়া যখন আপনি যাবেন, অনেকেই এলাকার গিয়েছেন, তারা জানেন সেই ভারতের ভিতরে এলাকা ঘুরলে শুধু হিন্দু খুঁজে পাওয়া যায়। এই তো মাত্র 1 সপ্তাহ হলো আমি সেই সুদূর ভারত থেকে বয়ান করে আসলাম। সেই ভারত গিয়ে আমি দেখেছি বর্ডারের এই পাশে শুধু মুসলমান, আর ওই পাশে গেলেই পরে শুধু হিন্দু দেখা যায়। মুসলমানের সংখ্যা অনেক কম সেই জায়গায়। যেই মাত্র লোকটার ইন্তেকাল হয়ে গেল, জানাজা পড়ানোর মতো আলেম পাওয়া যায় না। এলাকার আত্মীয় স্বজনরা চিন্তা করলো, যেহেতু আমরা জানাজা পড়াতে পারি না, এই লোকটার লাশটা রাস্তার সাইডে নিয়ে রেখে দিব। কোন আলেম যদি রাস্তায় পেয়ে যায়, তাহলে এই আলেম দিয়া তার জানাজাটা পড়ায় নিব। এমনটাই হলো, লোকটার লাশটা রাস্তার পাশে রেখে দেওয়া হলো। একটু পরে দেখা যায় একজন গোড়ার ভিতরে করে করে সুমার হয়ে আসে, মাথার ভিতরে লম্বা পাগড়ি আছে, মুখের ভিতরে সুন্দর দাড়ি আছে, গায়ের ভিতরে লম্বা জুব্বা আছে। যেই মাত্র তারা দেখেছে এত সুন্দর যার পোশাক হবে, এত সুন্দর যার চেহারা, মনে হয় উনি জানাজা পড়াতে পারবে। এই কথা চিন্তা করে ডাক দিয়া বলল, হুজুর, এই লোকটার জানাজা আপনি একটু পড়ায় দেন না। হুজুর ডাক দিয়ে বলতেছেন, এলাকাবাসীরা, জানাজা আমি পড়াতে পারবো না। হুজুর, কেন জানাজা আপনি পড়াতে পারবেন না? একজন হুজুর তো আমরা খুঁজে পাই না। লোকটার জানাজা না পড়াতে লোকটার লাশ পচে যাবে। লোকটার লাশ যদি পচে যায়, তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব? ও হুজুর, একটু জানাজা পড়ায় দেন। হুজুর ডাক দিয়ে বলতেছে, আমি একজন সরকারি কর্মকর্তা। কি কর্মকর্তা? সরকারি কর্মকর্তা।
ডাক দিয়া বলল, হুজুর সরকারি কর্মকর্তা ঠিক আছে, আপনি জানাজাটা পড়ায় দিলে সমস্যা কি? হুজুর বলে, ডিউটির টাইম আমার দেরি হয়ে যাবে। এলাকাবাসীরা ডাক দিয়ে বলল, হুজুর সরকারি কাজ করেন, আমরা এলাকাবাসীরা গিয়ে আপনার জন্য সুপারিশ করব। যদি চাকরি চলে যায় আমরা তো আসি, জানাজাটা হুজুর পড়ায় দেন। হুজুর এত কিছু কাকুতি মিনতি করার পরে গোড়া থেকে হুজুর নেমে পড়ল। জানাজার নামাজটা যখন পড়ায় দিয়ে চলে যাবে, এলাকাবাসী এবার ডাক দেয়া বলল, হুজুর এই জানাজার নামাজ তো পড়াইছেন, কবরে লাশ কেমনে রাখতে হয় তাও আমরা জানি না, কবর কিভাবে খনন করতে হয়, একটা মুসলমানকে কিভাবে কবর দিতে হয় আমরা জানি না। আজকের সমাজেও এমন লোক আছে না নাই? কবর কিভাবে খনন করতে হবে, কবরে কিভাবে লাশটা শোয়াতে হবে তাও জানে না। ডাক দেয়া বলতেছে, হুজুর জানাজা তো পড়াইলেন, এই কাজটাও একটু দয়া করে আপনি করে দেন। হুজুর বলল, ঠিক আছে, দেরি তো হয়েই গেছে, আর দেরি হবেই কি। এখন হুজুর কবর খনন করে হুজুর সুন্দর করে আল্লাহ তার লাশটা দাফন করে হুজুর চলে গেছে। হুজুরকে যাওয়ার আগেই লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর চলে তো যাবেন, আপনি সরকারি কর্মকর্তা, কিন্তু লেবাস দেখে মনে হয় আপনি একজন আলেম, লেবাস দেখে মনে হয় আপনি একজন হুজুর। হুজুর কথাটা আমাদেরকে একটু বলে দেন, আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন? হুজুর ডাক দিয়ে বলতেছেন, আমি একজন পুলিশের ডিপার্টমেন্টে কাজ করি। বলেন মারহাবা। পুলিশের ডিপার্টমেন্টে কাজ করে। কোন ডিপার্টমেন্টে? পুলিশের ডিপার্টমেন্টে। আচ্ছা, আজকে আমাদের সমাজে আমরা কেউ পুলিশ দেখলে আমরা সিসি করি অনেকেই। কথা বলেন ঠিক না বেটি? কেন? মনে হয় যে ও মনে ঘুষ খায়। কথা বলেন ঠিক না বেটি? ওর দেখলেই মনে করে, একটা ছেলের সাথে একটা মেয়ে যাচ্ছে, দেখলে মনে করে যে মনে হয় মেয়েটারে মনে হয় কোন জায়গা থেকে নিয়ে আসছে, প্রেম করতেছে মনে হয়।